কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন বলে একটি খবর চাউর হয়েছে। 3টি সূত্রের বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল। পত্রিকাটি লিখেছে, ট্রুডো কখন তার বিদায়ের ঘোষণা দেবেন তা এখনও স্পষ্ট নয়, তবে সেটা বুধবারের ন্যাশনাল ককাস মিটিংয়ের আগেই ঘটতে পারে, এমনকি সোমবারও ঘোষণা দিয়ে বসতে পারেন ট্রুডো। দলীয় নেতৃত্ব ছাড়ার পাশাপাশি ট্রুডো তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নাকি নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন সেটাও স্পষ্ট নয়। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো বক্তব্য জানতে পারেনি গ্লোব অ্যান্ড মেইল। রাজনীতি বিশ্লেষক অনেকের মনে প্রশ্ন, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই কি পতনের মুখে ট্রুডো? তবে সোমবার ভারতীয় এনডিটিভির এক নিবন্ধে বলা হয়েছে, নিজের লিবারেল পার্টির অভ্যন্তরেই ক্রমবর্ধমান অসন্তোষ এবং বিরোধিতার মধ্যে সম্প্রতি ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন ট্রুডো। সমালোচকরা বলছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি এবং দলীয় কোন্দল থেকে দৃষ্টি সরানোর জন্যই ভারতকে লক্ষ্যবস্তু করেন তিনি। 2023 সালের সেপ্টেম্বরে ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন, কানাডায় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারত জড়িত। নিজ্জারকে কানাডার একটি গুরুদুয়ারার বাইরে গুলি করে হত্যা করা হয়। অবশ্য এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেয় ভারত। এর পরবর্তী সময়ে ভারত কানাডার 6 জন কূটনীতিককে বহিষ্কার করে এবং অটোয়ায় নিজের রাষ্ট্রদূত ফিরিয়ে আনে। একই সঙ্গে কানাডায় হিন্দু মন্দিরে হামলার মতো খালিস্তানি কার্যক্রম দুই দেশের সম্পর্ক আরও খারাপ করেছে। ভারত বরাবরই নিজ্জারের হত্যাকাণ্ডে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং ট্রুডোর প্রশাসনের বিরুদ্ধে খালিস্তানি সমর্থকদের তুষ্ট করার অভিযোগ তুলেছে। ট্রুডোর এই অভিযোগ অনেকের কাছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত বলে মনে হয়েছে। বিশ্লেষকদের মতে এই অভিযোগ কানাডার খালিস্তানি ভোটারদের প্রভাবিত করার একটি কৌশল, তবে এটি উল্টো ফল বয়ে এনেছে, কারণ অনেক কানাডিয়ান এটিকে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে দেখছেন। জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ এবং তার নেতৃত্বে লিবারেল পার্টির ভাঙন কানাডার রাজনীতিতে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে। তার ভারত বিরোধী অভিযোগ তাকে সমর্থন না এনে আরও সংকটে ফেলেছে। এখন দেখার বিষয় হলো, তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন নাকি তার পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। 2013 সালে এমন এক সময়ে ট্রুডো লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন যখন দলটি গভীর সংকটে নিমজ্জিত। সে সময় হাউস অব কমন্সে 3য় অবস্থানে নেমে গিয়েছিল লিবারেল পার্টি। ট্রুডোর প্রস্থানে নতুন করে নেতৃত্ব সংকটে পড়বে তার দল, আর সেটা এমন সময়ে ঘটবে যখন আগামী অক্টোবরের নির্বাচনে রক্ষণশীলদের কাছে লিবারেলদের বাজেভাবে হারার পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ। অবশ্য ট্রুডো পদত্যাগ করলে নির্বাচন এগিয়ে আনার দাবি জোরালো হয়ে উঠতে পারে, কারণ আগামী 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম একটি সরকার চাইবে কানাডা। গ্লোব অ্যান্ড মেইল লিখেছে, ট্রুডো ইতোমধ্যে তার অর্থমন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্কের সঙ্গে কথা বলেছেন। তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে রাজি কিনা জানতে চেয়েছেন। তবে লেব্ল্যাঙ্ক যদি পার্টির নেতা হওয়ার দৌড়ে নামতে চান তাহলে তিনি হয়তো অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি হবেন না।